Hello students, this is your Pritam sir. Welcome back to my channel. Today I am starting another new chapter from your science book. And the chapter is 15 and the chapter name is Air Around Us. We have learned in chapter 9 that all living things require air. যে প্রত্যেকটা লিভিং থিংসেরই আমাদের কিসের দরকার? আমাদের এয়ারের দরকার. You might not have seen air, but surely you must have felt its presence in so many ways. আমরা হয়তোবা সেই এয়ারকে দেখতে পাই না, কিন্তু তার প্রেজেন্স আমরা অনুভূতি করতে পারি. You notice it when the leaves of the trees rustle or the cloths hanging on a cloth line sway, pages of an open book beginning fluttering when the fan is switched on. তুমি হয়তোবা লক্ষ্য করেছো যে অনেক সময় কি দেখা যায়, গাছের পাতাগুলা, শুকনো পাতাগুলা সে উড়ে উড়ে এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়ে পড়ে. জামা কাপড়গুলি যখন টাঙানো থাকে, যখন শুকোনোর জন্য যখন কোনো দড়িতে বা কোথাও যখন টাঙানো থাকে, সেগুলি উড়তে থাকে. বইয়ের পাতাটা কি হয়, অনেক সময় খোলা বইটা কি হয়, বইয়ের পাতাটা এরকম ফ্লাটারিং করতে থাকে, একের পর এক পাতাগুলি উড়তে থাকে, মানে পেজ পাল্টাতে থাকে একের পর. কখন হয়? যখন আমরা ফ্যানের সুইচ অন করি. The moving air make it possible for you fly your kite. এই চলন্ত বাতাস আমাদেরকে ঘুড়ি উড়াতেও সাহায্য করে. Do you remember activity 3 in chapter 5 in which you separated the sand and sawdust by winnowing? তুমি কি সেই উইনোয়িং এর কথা মনে আছে, যেখানে আমরা উঁচু থেকে আমরা কি করছি, এরকমভাবে নাড়ছি, আর তখন সিডসগুলো নিচে পড়েছে এবং হালকা যে উইডসগুলো যেগুলি ছিল সেগুলা উড়ে গিয়ে অনেকটা দূরে গিয়ে পড়ছে. সেটা কিসের সাহায্যে? বাতাসের সাহায্যে. Winnowing is more effective in moving air. You may have noticed that during the storm, the wind blows at a very high speed. আমরা প্রচণ্ড ঝড়ো বাতাসের সময় দেখি যে আমাদের বাতাসটা প্রচণ্ড বেড়ে যায়. It may even uproot trees and blow off the rooftops. অনেক সময় দেখা যায় কোনো বড় বড় গাছের শেকড় শুদ্ধ সেটাকে উপড়ে ফেলতে পারে, বা কোনো বাড়ির ছাদের সেই ছাদটাকেও সে উড়ে নিয়ে গিয়ে আরেকটা জায়গায় নিয়ে পৌঁছে. সেখানে বিল্ডিংয়ের কথা বলা হয়নি, সেখানে বলা হচ্ছে টিনের ঘর বা বেড়ার ঘরের যে রুফটপ, মানে ছাদটাকে বা ঘরের উপরে চালটাকে, সেটাকে বলা হচ্ছে, সেটা উড়ে গিয়ে অন্য জায়গায় গিয়ে পৌঁছতে পারে. Have you ever played with a ফিরকি? Here is a different types of ফিরকি, নিচে ছবি দেওয়া আছে. Now, activity 1. Let us make a firki of your own, following the instructions shown in figure 15.2. Hold the stick of the firki and place it in different direction in an open area. Move it a little back and forth. Observe that happens. Does the firki rotates? এই যে ফিরকিটাকে এখন রোটেট হচ্ছে. What makes a firki rotate? Moving air, isn't it? যে ফিরকিটা কে রোটেট করছে, সেটা আর কেউ নয়, হয়তো মুভিং এয়ার. Have you seen a weathercock? It shows the direction in which the air is moving at that place. তুমি কি কখনো ওয়েদারকক নামে একটা ইনস্ট্রুমেন্ট দেখেছো? সেটা কি করে? এয়ারের ডাইরেকশন বোঝায়, সেই এয়ারটা কোন দিক থেকে আসছে বা কোন দিক দিয়ে যাচ্ছে, সে পুরো ডাইরেকশনটা এখানে দেখায়. Now 15.1. Close your fist. What do you have in it? Nothing. তোমার মুঠিটাকে এরকম বন্ধ করতে বলেছে এবং দেখো তোমার মুঠিতে কি আছে, কিছুই নেই. ট্রাই দ্য ফলোয়িং অ্যাক্টিভিটি ইন ফাইন্ড আউট. অ্যাকচুয়ালি এয়ার আমাদের সর্বত্রই আছে, আমাদের ঘরে, আমাদের বাইরে, আমাদের মাথার চুলের মধ্যে, এইচ অ্যান্ড এভরি পোর্শন আমাদের এয়ার আছে. নেক্সট, অ্যাক্টিভিটি 2. Take an empty open bottle. Is it really empty or does it have something inside? আমরা একটা খালি বোতল নিতে বলেছে এবং সত্যি কি এটা খালি? তাইলে আর যদি খালি নাই থাকে তাহলে কি আছে? Turn it upside down. Is something inside it now? এইটাকে বলেছে বোতলের মুখটাকে খুলে বোতলটাকে উল্টিয়ে দিতে, সোজা করতে. সোজা করার সময় বা উল্টে নিলাম, দেখবো যে ভেতরে কিছু আছে কিনা. Now dip the open mouth of the bottle into the bucket filled with water as shown in figure 15.4.
সো গো টু দ্য নেক্সট পেজ, এখানে আমাদের ছবিটা দেওয়া আছে। মিনস হচ্ছে এই বোতলটাকে নিয়ে উল্টিয়ে দিলাম, উল্টিয়ে একদম খাড়া করে খালি বোতলটাকে মুখটাকে খুলে এরকম একটা কোনো একটা জল ভর্তি কোনো একটা জায়গায় সেটাকে একটু প্রেস আপ করলাম। যখন আমরা প্রেস দিলাম, যখন চাপ দিলাম, দেখব আমরা বোতলে কিন্তু কোনো জল ঢুকছে না। কিসের জন্য ঢুকছে না সেটা কারণটা হচ্ছে ডিউ টু দ্য প্রেজেন্স অফ এয়ার, মানে বোতলে পুরো এয়ার ভর্তি ছিল। যখন বোতলটাকে একটু আমরা টিল্ট করে দেব, একটু বেঁকিয়ে দেব, তখন কি করবে, এই এয়ারটা বেরোবে, দেখবে জলটাও ভেতরে ঢুকবে, উপরে বুটবুটির মতো আমাদের দেখবো বাবলস দেখবো। সেই বাবলসটা হচ্ছে এয়ার বাবলস, মানে বোতল থেকে যে এয়ারটা বেরোলো সেই এয়ারটাই উপরের দিকে উঠে যাচ্ছে, এবং সেই যে খালি জায়গাটা, যে জায়গাটা যতটুকু এয়ার বেরোলো ততটুকু জল সেটাতে ফিল আপ হয়ে যাচ্ছে। আলটিমেটলি এরকম করতে করতে যখন পুরো বোতলটাতেই যখন জল ভরে যাবে, দ্যাট মিনস আমরা বুঝে যাব যে পুরো বোতলের এয়ার শেষ হয়ে গেছে, এবার পুরো বোতল জলে ভর্তি। ঠিক আছে, তো এটাই আমরা পুরো এই পার্টটাতে পড়ব। Now dip the open mouth of the bottle into the bucket filled with water as shown in figure 15.4. Observe the bottle. Does water enter the bottle? No. Now tilt the bottle slightly. আস্তে করে টিল্ট করো, এটাকে একটু বেঁকিয়ে নাও। Does the water now enter the bottle? এবার সেখানে কি জল প্রবেশ করছে বোতলটায়? হ্যাঁ। Do you see bubbles coming out of the bottle or hear any bubbly sound? তুমি কি সেই বাবলসগুলো দেখতে পাচ্ছ? নিশ্চয়ই আমরা দেখতে পাচ্ছি, কারণ বোতলে জল প্রবেশ করছে, তার সাথে সেই এয়ার বাবলসগুলো বোতল থেকে বেরিয়ে যাচ্ছে, এবং সেই বাবলসগুলোই অ্যাকচুয়ালি বোতল থেকে এয়ার বাবলস বেরোচ্ছে না, বোতল থেকে এয়ার বেরোচ্ছে, কিন্তু জল দিয়ে যখন সেটা আসে সেটা বাবলস রূপে সেটা এসে উপরের দিকে উঠে যায়। ক্যান ইউ নাও গেস হোয়াট ওয়াজ ইন দ্য বটল? তাহলে কি তুমি গেস করতে পারবে যে বটলে কি আছে বা কি ছিল তখন? হ্যাঁ, যে বটলে এতক্ষণ ধরে সে খালি বোতলে যেটা আমরা উল্টিয়ে পাল্টিয়ে দেখেছি, সে খালি বোতলটা কি ছিল? এয়ার ছিল। ইয়েস, ইউ আর রাইট, ইট ইজ এয়ার দ্যাট ওয়াজ প্রেজেন্ট ইন দ্য বটল। দ্য বটল ওয়াজ নট এমটি অ্যাট অল। সেই বটলটা খালিই ছিল না কোনো সময়। In fact, it was filled completely with air even when you turned it upside down. যখন তুমি এটাকে উল্টে পাল্টিয়ে নাড়ছিলে তখনও সেটাতে কি ছিল? এয়ার ভর্তি ছিল। That is why you notice that water does not enter the bottle when it is pushed in an inverted position. Inverted position means হচ্ছে একদম ঠিক খারাপ পজিশন, যেটাকে বলা হয় একদম এরকম সোজা পজিশন, যেটা সেটাকে বলা হয় ইনভার্টেড পজিশন। যখন আমরা বলছিলাম যে ইনভার্টেড পজিশনে বোতলটাকে রাখলাম, তখন এয়ার ভেতর থেকে বেরোনোর কোনো রাস্তা পাচ্ছিল না, তার জন্য আমাদের ভেতরে জলটা প্রবেশ করছে না। যেই না বোতলটাকে একটু টিল্ট করে দিলাম, তখন এয়ারটা আস্তে করে বেরিয়ে যাচ্ছে, সেটাই বাবলস রূপে জলটা উপর দিকে এটা বুটবুটি করে উঠছে। And water filled up the empty space that the air has occupied. This activity shows that air occupies space. It fills all the space in the bottle. It is present everywhere around us. তার ফলে বোঝা যায় যে এয়ার সর্বত্র সব জায়গায় প্রেজেন্স। এয়ার হ্যাজ নো কালার, এয়ারের কোনো কালার নেই, অ্যান্ড ওয়ান ক্যান সি থ্রু ইট, ইট ইজ ট্রান্সপারেন্ট, এবং কেউই এই এয়ারকে খালি চোখে দেখতে পারে না, কারণ এটা ট্রান্সপারেন্ট, স্বচ্ছ। Our earth is surrounded by a thin layer of air. These layer extend up to a many kilometer above the surface of the earth and is called atmosphere. এবং তাকে আমরা কি বলি? লেয়ার অফ এয়ার, আর্থকে আমরা কি বলি? অ্যাটমসফিয়ার বলি। As we move higher in the atmosphere, যত আমরা অ্যাটমসফিয়ারের উপরের দিকে উঠছি, the air gets rarer, এবং এয়ার তখন আস্তে আস্তে আমরা কম পাই। Now can you think mountaineers carry oxygen cylinder with them? তুমি কি কখনো মনে করেছো কেন মাউন্টেনার্সরা অক্সিজেন সিলিন্ডার ক্যারি করে নিয়ে যায় while climbing high mountain, যখন তারা হাই মাউন্টেনে চড়াই করে বা উপরে ওঠে? Now 15.2, what is air made up of? Until the 18th century, 18 শতাব্দী পর্যন্ত, people thought that air was just one substance. মানুষ এটা ভাবতো এয়ার জাস্ট একটাই সাবস্টেন্স, এর মধ্যে অন্য কোনো সাবস্টেন্সের মিক্সচার বা অন্য কোনো গ্যাসের কোনো মিক্সচার নেই। Experiment have proved that it is really not so, কিন্তু এটা সত্যি নয়। Air is a mixture of many gases. এয়ারে অনেক ধরনের গ্যাসেস আছে। What kind of a mixture is it? Let us find out about some of the major components of this mixture one by one. Water vapor.
We have learned earlier that air contains water vapor. We also saw that when air comes in contact with a cool surface, it condenses and drop of water appears on the cooled surface. This presence of water vapor in air is important for the water cycle in nature. সেটা আমরা জানি যে ইভাপোরেশনের ফলে আমাদের বিভিন্ন জলের সারফেস থেকে আমাদের সেই জলীয় বাষ্প হয়ে জলটা বেরিয়ে যায়। সেই জলীয় বাষ্প হওয়াটাই সেটাকে বলা হয় আমাদের ওয়াটার ভেপারটা। সেই ওয়াটার ভেপারটা উপরের দিকে উঠতে থাকে, উপরের দিকে উঠে কন্ডেনসেশন হয়, সেটা আবার ওয়াটার সাইকেল হয়ে আবার আমাদের পৃথিবীতে চলে আসে থ্রু দ্য কিসের সাহায্যে? সেটা আমাদের রেইন হতে পারে, হেইল হতে পারে, স্নো হতে পারে। এই ফর্মগুলোতে আমাদের সেই ওয়াটার ভেপারটা আবার ফিরে চলে আসে। Now the next part is oxygen, that is activity 3. In the presence of your teacher, teacher-এর সামনে, fix 2 small candles of the same length on a table. একটা টেবিলে দুটো ক্যান্ডেলকে, সমান উচ্চতার দুটো ক্যান্ডেলকে একটা টেবিলে বসাতে বলেছে। Cover one of the candles with an inverted tumbler. Observe both the candles carefully. একটাকে ইনভার্টেড গ্লাস টাম্বলার, মানে একদম সোজা করে খাড়া করে একটা কোনো বোতল বা ডিবি দিয়ে এরকমভাবে ঢেকে নিতে বলেছে। গ্লাস টাম্বলার মানে কাচের কোনো একটা টাম্বলার, যেটা বাইরে থেকে দেখা যায়, ঢেকে নেব। কি হবে? অবজার্ভ দ্য বোথ ক্যান্ডেলস কেয়ারফুলি। একটা ওপেন, একটা সেই টাম্বলারের মধ্যে। ডু বোথ দ্য ক্যান্ডেলস কন্টিনিউ টু বার্ন অর গো অফ? দুটো ক্যান্ডেলই কি জ্বলছে এখনো, নাকি কোনোটা বন্ধ হয়ে যাবে ও কোনোটা জ্বলবে? You must have observed that the candle covered with glass tumbler got extinguished after some time. কিছু সময় পরে দেখলাম যেটা গ্লাস টাম্বলার দিয়ে ঢাকা, সেটা কিছু সময় বাদই সেটা বন্ধ হয়ে যায়, সেই ক্যান্ডেলটা অফ হয়ে যায়, কিন্তু বাইরে যে ক্যান্ডেল সেটা জ্বলছে। এটা কারণটা হচ্ছে ডিউ টু দ্য প্রেজেন্স অফ অক্সিজেনের জন্য বাইরের ক্যান্ডেলটা আমাদের জ্বলছে। আমাদের এখানে আমরা পরবর্তী সময় জানতে পারবো অক্সিজেন কী করে আমাদের বার্নিং হতে সাহায্য করে। আমাদের যে এয়ারের যে গ্যাস অক্সিজেনটা আছে, সেই অক্সিজেন আমাদের যে কোনো ধরনের বার্নিং হতে সাহায্য করে। ফর এক্সাম্পল, আমরা যখন কি করি, অনেক সময় কারোর বাড়িতে যদি আমরা ঘরে কোনো আগুন লেগে যায়, তখন আমরা সেখানে আবার হাওয়া দিয়ে, সে দেখবে হাওয়া দিলে দেখবে আগুনটা আরও ছড়িয়ে যায়। তার বদলে কি হবে, আমরা এটাকে জল দিয়ে আমরা এটাতে নিভাই। জলের মধ্যে আমাদের হাইড্রোজেন থাকে, হাইড্রোজেন কি করে H2O, সেটা H2 যেটা, সেটা আমাদের কি করে জলটাকে নেভাতে সাহায্য করে আমাদের। Next, do the both whereas you must have observed that the candle covered the glass tumbler got extinguished after some time, whereas the other candle continued burning. What can be the reason for this? Think about it. তাহলে কিসের কারণ একটা জ্বলছে আর একটা নিভে গেল? It seems that the candle got extinguished because the component inside the glass tumbler which support burning is limited. যে কম্পোনেন্টসটা আমাদের সে আগুন জ্বলতে সাহায্য করে, সেটা গ্লাস টাম্বলারের মধ্যে খুব লিমিটেড ছিল, খুব কম পরিমাণে, এবং তার ফলে কিছু সময় বাদেই সেই ক্যান্ডেলটা ফুরিয়ে গেছে বা নিভে গেছে। মোস্ট অফ দ্য কম্পোনেন্ট ইজ ইউজড আপ বাই দ্য বার্নিং ক্যান্ডেল। হাউএভার দ্য আদার ক্যান্ডেল ইজ গেটিং কন্টিনিউড সাপ্লাই অফ এয়ার। বাকি বাইরের যে ক্যান্ডেল, সেটা বাইরে থেকে এয়ারটা পাচ্ছিল। দিস কম্পোনেন্ট অফ এয়ার উইচ সাপোর্ট বার্নিং ইজ নোন অ্যাজ অক্সিজেন। এই যে আমরা যে কম্পোনেন্টসটা বলছি, সেই এয়ার থেকে যে কম্পোনেন্টসটা নিচ্ছি, সেটা হচ্ছে অক্সিজেন। নাও নাইট্রোজেন। In activity 3, did you observe that air is still present in glass bottle even after the candle blew out? These indicate the presence of some components in the air which does not support burning. তাহলে কোনটা আমাদের আবার সাপোর্ট করে না, সেটা হচ্ছে আমাদের নাইট্রোজেন। The major part of air which does not support burning candle is nitrogen. Carbon dioxide এরপর আছে, in a closed room if there is some material that is burning you may have felt suffocation. যদি কোনো একটা বন্ধ রুমে কোনো কিছু জ্বলছে বা পুড়ে যাচ্ছে, তুমি সেটাতে একটা সাফোকেশন ফিল করবে, ঠিক আছে, একদম দম বন্ধ হয়ে আসবে। This is due to the excess of carbon dioxide that may be accumulating in the room. কারণ আমরা যেটা মুখ থেকে যেটা আমরা ছাড়ছি, সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, আর যেটা আমরা নিচ্ছি, ইনহেল করছি, সেটা হচ্ছে অক্সিজেন। আর যখন বার্নিং হয়ে যে গ্যাসটা বেরোয়, সেই গ্যাসটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। তো সাথে কি হচ্ছে, রুম টেম্পারেচারের সাথে সেই রুমের মধ্যে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা বেড়ে যাচ্ছে, তখন আমাদের অস্বস্তি ফিল করছি এবং তখন আমাদের সাফোকেশন ফিল হয়।
This is due to the excess of carbon dioxide that may be accumulating in the room as the burning continues. Carbon dioxide makes up a small component of air around us. Plants and animals consume oxygen for respiration and produce carbon dioxide. Plant and animals matter also consume oxygen on burning and produces mainly carbon dioxide and few other gases. It is advisable not to burn dry leaves and discarded remains of the crop which pollute our surroundings. Now হচ্ছে ডাস্ট আর স্মোক, ধুলোকণা এবং আমাদের সেই ধোঁয়া। The burning of fuel also produces smoke. Smoke contains a few gases and fine dust particles and is often harmful. এটা আমাদের শরীরের জন্য খুব খারাপ। That is why you see long chimneys in the factories. আমরা তার জন্য চিমনিগুলা দেখি বড় বড় ফ্যাক্টরির মধ্যে অনেক উঁচু উঁচু লং চিমনিজ। This takes the harmful smoke and gases away from our nose. এই চিমনি দিয়ে সেই হার্মফুল গ্যাসেস এবং এগুলা সেটা বেরিয়ে যায়, সেটা খোলা আকাশের মধ্যে পৌঁছে যায় এবং সেগুলো অনেক উঁচু উঁচু জায়গার মধ্যে সেই চিমনিসগুলা রাখা থাকে যাতে আমাদের নাকের মধ্যে সেই গ্যাসটা এসে ডাইরেক্ট না ঢুকে। This takes the harmful smoke and gases away from our nose but brings it closer to the birds flying up in the sky. Dust particles are always present in air. এই যে ডাস্ট পার্টিকেল সবসময় আমাদের এয়ারে প্রেজেন্ট থাকে। Next activity 4. Find a sunny room in your school or home. Close all the doors and windows with curtain pulled down to make the room dark. তুমি একটা প্রচণ্ড রোদের দিনে একটা রুমের মধ্যে গিয়ে ঢোকো, এই রুমের সব দরজা জানালাগুলি লাগিয়ে ফেলে এবং পর্দাগুলিও তুমি দিয়ে দাও যাতে ঘরটা একটু অন্ধকার হয়ে যায়। Open the door or a window facing the Now open the door or a window facing the sun just a little in such a way that it allows sunlight to enter the room only through a silt. তখন দরজা বা জানালার মধ্যে কোনো একটা ছোট্ট একটা ফুটা দিয়ে যেখান দিয়ে সূর্যের আলোটা আসছে সেই জায়গাটা একটু ওপেন করে দাও এবং আমরা লক্ষ্য করব লুক কেয়ারফুলি এট দ্য ইনকামিং বিম অফ এ সানলাইট। এই যে সূর্যের আলোটা ঘরের মধ্যে প্রবেশ করছে সেই বিমটায় আমরা কি ফলো আপ করবো সেটা লক্ষ্য করো। ডু ইউ সি সাম টাইনি শাইনিং পার্টিকেলস মুভিং ইন দ্য বিম অফ সানলাইট? এই পুরো অন্ধকার রুমের মধ্যে যে সূর্যের আলোটা ভেতরে প্রবেশ করছে তার মধ্যে কিছু টাইনি পার্টিকেলস যেগুলো দেখছি খুব নড়ছে যেগুলো সূর্যের আলোয়। হোয়াট আর দিস পার্টিকেলস? তাহলে এই পার্টিকেলসগুলো কি যেগুলো নড়ছে? During winter, you might have observed similar beam of sunlight filtered through the trees in which dust particles appears to dance merrily around. উইন্টারও আমরা এই ধরনের এই বিমের মধ্যে সেগুলি দেখতে পাই যে সেই রোদের আলোটার মধ্যে কিছু একটা ডাস্ট পার্টিকেলসগুলো সেগুলো ডান্সিং করছে মনে হচ্ছে, সেগুলো নড়ছে। This shows that এয়ার অলসো কন্টেন্স ডাস্ট পার্টিকেল। তাতে বোঝা যায় এয়ারের মধ্যে ডাস্ট পার্টিকেল আছে। দ্য প্রেজেন্স অফ ডাস্ট পার্টিকেলস ইন এয়ার ভেরিজ ফ্রম টাইম টু টাইম অ্যান্ড ফ্রম প্লেস টু প্লেস। উই ইনহেল এয়ার when we breathe through our nostrils. Fine hair and mucus are present inside the nose to prevent dust particles from getting into the respiratory system. So আমরা এই যে নাক দিয়ে যখন শ্বাস নিই, নাকের ভেতরে যে চুলগুলো আছে সেগুলো আমাদের কি করে, আমাদের বাইরের এই ডাস্ট পার্টিকেলসগুলোকে শরীরের মধ্যে প্রবেশ করতে গিয়ে এখানে বাধা দেয়, তাতে আমরা কিন্তু অনেকটা সেফ থাকি। Nose and mucus are present inside the nose to prevent dust particles from getting into the respiratory system. Respiratory system যাতে ডাইরেক্ট প্রবেশ না করে সেটাতে বাধা দেয়। Do you recall being scolded by your parents when you breathe through your mouth? তুমি কি কখনো বকা খেয়েছো যখন তুমি মুখ দিয়ে শ্বাস নিচ্ছ, তোমার মা বাবা তোমাকে বকা দিয়েছে তখন? If you do that, harmful dust particles may enter your body. যদি তুমি এরকম করে থাকো তাহলে এই হার্মফুল ডাস্ট পার্টিকেলসগুলা তোমার শরীরে এমনিতেই ইজিলি প্রবেশ করে ফেলবে। We may conclude then that the air contains some gases. আমরা তাতে বুঝতে পারি বা এখন জানতে পারি যে এয়ারের মধ্যে অনেকগুলা গ্যাসেসের মিক্সচার আছে, ওয়াটার ভেপার আছে অ্যান্ড ডাস্ট পার্টিকেলও আছে। The gases in air are mainly nitrogen, oxygen,
small amount of carbon dioxide, and many other gases. However, there may be some variation in the composition of air from place to place. We see that air contains mostly nitrogen and oxygen. In fact, these two gases together make up 99% of the air. The remaining 1% is constituted by carbon dioxide and few other gases and water vapor. আমরা বলতে পারি, আমরা জানি, পরবর্তী সময় আমরা জেনে যাব that the 78% should be the nitrogen. আমাদের টোটাল যদি এয়ার এর পার্সেন্ট যদি বলি 100%, 78% হচ্ছে নাইট্রোজেন, 21% হচ্ছে অক্সিজেন, বাকি 1% হচ্ছে কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড তার সাথে ফিউ আদার গ্যাসেস। মিনস কি, সেখানে হাইড্রোজেন হতে পারে, হিলিয়াম হতে পারে, ওজোন হতে পারে, ওয়াটার ভেপার যে কোনো টাইপের হতে পারে, সেগুলি হচ্ছে আমাদের 1%-এর মধ্যে। নাও, হাউ ডাজ অক্সিজেন বিকাম অ্যাভেলেবল টু অ্যানিমালস অ্যান্ড প্ল্যান্টস লিভিং ইন ওয়াটার অ্যান্ড সয়েল? Activity 5. Take some water in glass or metal container. Heat it slowly on a tripod stand. Well, before the water begins to boil, look carefully at the inner surface, ভেতরের দিকটাকে তুমি লক্ষ্য করো, of the container. Do you see tiny bubbles of the inside? These bubbles come from the air dissolved in water. এই যে সেই বাবলসগুলো, সেটা আসছে কোত্থেকে? জল থেকে, এবং সেই ওয়াটার ভেপার হয়ে সেটা আমাদের এয়ারে ফর্ম হয়ে যাচ্ছে এই জায়গাটা। When you heat the water to begin with, the air dissolves in it escape. As you continue heating, they begin to boil. Heating, the water itself turns into vapor and finally begins to boil. We learned in chapter 8 and 9 that the animals living in water use the dissolved oxygen in water. অ্যানিমালস এবং যে সমস্ত অ্যাকোয়াটিক অ্যানিমালসরা যারা জলে থাকে, তারা সেই কী করে, তাদের অক্সিজেনটা সেটা জল থেকে তারা নিয়ে নেয়, যেটা আমরা জানি যে অলরেডি জলের মধ্যে অক্সিজেন ডিজলভ করা আছে। দ্য অক্সিজেন দ্যাট লিভ ইন সয়েল অলসো নিড অক্সিজেন টু রেসপায়ার। দ্য অর্গানিজম দ্যাট লিভ ইন সয়েল অলসো নিড অক্সিজেন টু রেসপায়ার। যেই সমস্ত পোকামাকড়গুলো মাটিতে থাকে তাদেরও অক্সিজেন লাগে রেসপিরেশনের জন্য। Isn't it? How do they get the air they need for respiration? Take a lump of dry soil in a beaker or a glass. এক খণ্ড মাটি নিতে বলেছে, add water to it, জল এটাতে দিতে বলেছে, and note what happens, এবং কি হয়। Do you see the bubbles coming out from the soil? দেখবে জল ঢালার পর একটা বুটবুটে একটা শব্দ শুনতে পাচ্ছি, একটা শিশি একটা শব্দ শুনতে পাচ্ছি আমরা। সেই মানে কি, এয়ার বাবলসগুলো বেরিয়ে যাচ্ছে এবং জলটা ভেতরে প্রবেশ করছে। Do you see bubbles coming out from the soil? These bubbles indicate the presence of air in the soil. When the water is poured on the lump of soil, it displaces the air, which is seen in the form of bubbles. The organisms that live inside the soil and the plant root respire in this air. A lot of burrows and holes are formed in the deep soil by animals লিভিং ইন দ্য সয়েল। এরকম অনেক গর্ত বানানো আছে যেখানে অ্যানিমালসরা মাটিতে থাকার জন্য বানিয়ে নেয়। দিস বোরোস অলসো মেক স্পেসেস অ্যাভেলেবল ফর এয়ার টু মুভ ইন অ্যান্ড আউট অফ দ্য সয়েল। হাউএভার, ওয়েন ইট রেইনস হেভিলি, যখন বেশি বৃষ্টিপাত হয়, ওয়াটার ফিলস আপ অল দ্য স্পেসেস অকুপাইড বাই দ্য এয়ার ইন দ্য সয়েল। ইন দিস সিচুয়েশন, অ্যানিমালস লিভিং ইন দ্য সয়েল হ্যাভ টু কাম আউট ফর রেসপিরেশন। Could this be the reason why earthworms come out of the soil only during the heavy rain? এটাই কারণ হচ্ছে বেশি বৃষ্টিপাতে দেখবে আর্থওয়ার্ম তার ঘর থেকে বেরিয়ে আসে, কারণ সে তার ঘরটার মধ্যে জল একদম ভর্তি হয়ে যায় বেশি বৃষ্টিতে। Have you ever wondered why all the oxygen of atmosphere does not get used up through a large number of organisms are consuming it? Who is refilling the oxygen in the atmosphere? তাহলে এই অ্যাটমসফিয়ারে কে এই অক্সিজেনটা রিফিলিং করে? কারা করে এই অক্সিজেনটা রিফিলিং? কে করে? প্ল্যান্টস করে। হাউ ইজ দ্য অক্সিজেন ইন দ্য অ্যাটমসফিয়ার রিপ্লেসড? ইন চ্যাপ্টার 7 উই রিড অ্যাবাউট দ্য ফটোসিনথেসিসের ব্যাপারে আমরা পড়েছি। ইন দিস প্রসেস, প্ল্যান্টস মেক দেয়ার ওন ফুড অ্যান্ড অক্সিজেন ইজ প্রডিউসড অ্যালং উইথ ইট। Plants also consume oxygen for respiration, but they produce more of it than they consume.
প্ল্যান্টসরা অক্সিজেন নেয় অনেক সময় রেসপিরেশনের জন্য, কিন্তু তারা যতটুক না তারা আমাদেরকে দেয় এর থেকে তারা কম তারা গ্রহণ করে। দ্যাট ইজ ওয়াই উই সে প্ল্যান্টস প্রডিউস অক্সিজেন। আমরা বলতে পারি যে প্ল্যান্টস অক্সিজেন প্রডিউস করে। ইট ইজ অবভিয়াস দ্যাট অ্যানিমালস ক্যান নট লিভ উইদাউট প্ল্যান্টস। আমরা এটাও বলতে পারি যে কোনো অ্যানিমালসই প্ল্যান্টস ছাড়া বাঁচতে পারে না। The balance of oxygen and carbon dioxide in the atmosphere is maintained through respiration in the plants and animals and by the photosynthesis in plant. এই পুরো লাইনটাকে দাগিয়ে রেখে দাও। দ্য ব্যালেন্স অফ অক্সিজেন থেকে আমাদের প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমালস বাই দ্য ফটোসিনথেসিস ইন অ্যানিমালস পর্যন্ত। দিস শোজ দ্যাট দ্য ইন্টারডিপেন্ডেন্স অফ প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমালস, তাতে বোঝা যায় যে আমরা একে অপরের ওপর নির্ভরশীল। We can now appreciate how important air is for life on Earth. Are there any other uses of air? Have you heard about a windmill? Windmill সম্বন্ধে তুমি কি পড়েছো এর আগে? Look at figure 15.12. The wind makes the windmill rotate. এই উইন্ড কি করে? উইন্ডমিলসকে ঘুরতে সাহায্য করে। Here is a picture of windmill. Look at 15.12 যে পিকচারটা। The windmill is used to draw water from the tube wells and to turn floor mills. Windmills are also used to generate electricity. Windmills এর দ্বারা আমাদের ইলেকট্রিসিটিও আমাদের জেনারেট হয়, উৎপত্তি হয়। Air helps in the movement of sailing, yachts, gliders, parachutes and aeroplanes. এবং এই এয়ারের সাহায্যে বিভিন্ন আমরা যে ভেহিকলসগুলো, আমরা যেরকম এরোপ্লেন হতে পারে, কাইট হতে পারে, বোট হতে পারে, সব কিছুই আমাদের, বা প্যারাশুট হতে পারে, সবগুলি আমাদের এয়ারের উপর কিন্তু নির্ভরশীল। এয়ার থাকলে এগুলো চলতে আমাদের সুবিধা। বার্ডস, ব্যাটস এন্ড ইনসেক্ট ক্যান ফ্লাই ডিউ টু দ্য প্রেজেন্স অফ এয়ার। এই বার্ডস, এখানে ব্যাটস, আর এখানে কি বলা হয়েছে ইনসেক্ট, মাঝে মাঝে দেখবে তারা ডানা এরকম ঝাপটানোর পর তারা একদম ডানাটাকে সোজা করে দেয়। এই এয়ারের মধ্যে আস্তে তারা উড়ে 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 ভেসে ভেসে তাদের গন্তব্যস্থলে পৌঁছতে পারে। Air is helps in the dispersal of seed and pollen of flower of several plants. গাছের বিচিগুলো উড়ে গিয়ে প্রচণ্ড ঝড়ো হাওয়াতে এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়ে পড়ে। এয়ার প্লেজ an important role in water cycle also. এই এয়ার ওয়াটার সাইকেলও আমাদের খুব ইম্পর্টেন্ট রোল প্লে আপন করে। সো হিয়ার আই কনক্লুড দ্য চ্যাপ্টার। আমরা সামারিটা এবার একটু দেখে নিই স্পিডে। এয়ার ইজ ফাউন্ড এভরিওয়্যার, আমরা এয়ার সব জায়গায় পাই। উই ক্যান নট সি এয়ার, আমরা এয়ারকে দেখতে পাই না, বাট উই ক্যান ফিল ইট, আমরা এটাকে অনুভব করতে পারি। এয়ার ইন মোশন ইজ কল্ড উইন্ড। এয়ার অকুপাই স্পেস, এয়ার একটা জায়গা নিয়ে রাখে। এয়ার ইজ প্রেজেন্ট ইন ওয়াটার অ্যান্ড সয়েল, ওয়াটারেও থাকে, সয়েলও থাকে এয়ার। Air is a mixture of nitrogen, oxygen, carbon dioxide, water vapor, and a few other gases. Some dust particles may also be present on it. এর মধ্যে অক্সিজেন সাপোর্ট বার্নিং, অক্সিজেন আমাদের বার্নিং মানে জ্বলতে আমাদের সাহায্য করে, যে কোনো জিনিস জ্বালাতে, অ্যান্ড ইজ নেসেসারি ফর লিভিং অর্গানিজম। দ্য এনভেলপ অফ এয়ার দ্যাট সারাউন্ডস দ্য আর্থ ইজ নোন অ্যাজ দ্য অ্যাটমসফিয়ার। ইট ইজ দ্য অ্যাটমসফিয়ারের ডেফিনেশনের পুরো আনসারটা। দ্য এনভেলপ অফ এয়ার দ্যাট সারাউন্ডস দ্য আর্থ ইজ নোন অ্যাজ অ্যাটমসফিয়ার। Atmosphere is essential for life on the earth. Aquatic animals use dissolved air in water for respiration. যে অক্সিজেনটা জলের মধ্যে ডিজলভ হয়ে থাকে সেখান থেকেই অ্যাকোয়াটিক অ্যানিমালসে তার অক্সিজেনটা নিয়ে নেয়। প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমালস ডিপেন্ড অন ইচ আদার ফর এক্সচেঞ্জিং অক্সিজেন অ্যান্ড কার্বন ডাইঅক্সাইড ফ্রম এয়ার। প্ল্যান্টস আর অ্যানিমাল দুজনেই ডিপেন্ড আপন করে, যেমন অ্যানিমালসটা কী করে কার্বন ডাইঅক্সাইড ছাড়ে, কার্বন ডাইঅক্সাইডটা প্ল্যান্টস নিয়ে নেয়, প্ল্যান্টস আবার ফটোসিনথেসিসের মাধ্যমে অক্সিজেন উৎপন্ন করে সেটা ছাড়ে, সেটা হিউম্যান বিংসও নেই, অ্যানিমালসও নেই। সেইভাবেই একজন আরেকজনের উপর ইন্টারডিপেন্ডেন্ট। Now go to the exercise. Here is a 6 number and 7 number is fill up. So first question is, the layer of air around the earth is known as, answer will be atmosphere. And the 7 number is, the components of air used by the green plants to make their food is carbon dioxide. So here I conclude the chapter. Further any assistance, go through, read the chapter very carefully so that you can get easily answers in your coming examination. No more for today. See you in the next class. Thank you.